ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ উইংস লেসন রিভিশন লেসন। তো আজকে ক্লাস 4-এর উইংস বই থেকে অ্যাক্টিভিটিগুলো আমি সলভ করছি। প্রত্যেকটি অ্যাক্টিভিটি সেপারেটেড মানে শর্ট ফর্মে থাকছে এবং সর্বশেষ আমি সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে অ্যাক্টিভিটি ক্লিপে আপলোড করব। তো তাহলে প্রথমেই দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি 1। দেখো, fill in the table by choosing appropriate pairs from the help box। মানে fill in the table, টেবিল বলতে এই পুরো বোর্ডটাকে বোঝানো হয়েছে, এই পুরো অংশটাকে দেখো, পুরো অংশটাকে বোঝানো হয়েছে টেবিল এটা। তো এটাকে পূর্ণ করতে বলেছে, যেটা তোমার বইয়ে দেয়া আছে, তুমি বইয়ে ভালো করে দেখো এবং উপযুক্ত মানে জোড়া মানে নির্বাচন করে মানে বেছে নিয়ে সেটাকে পূরণ করতে বলেছে। ঠিক আছে, দেখো এবার তাহলে লেখা আছে এখানে ডোমেস্টিক অ্যানিম্যালস। ডোমেস্টিক বলতে যেটাকে গৃহপালিত পশু বলা হয়, যেটা বাড়িতে থাকে সেগুলোকেই বলা হয় ডোমেস্টিক। এবার দেখো বেবিজ। বেবিজ মানে সাপোজ এখানে কুকুর লেখা আছে, তো কুকুরের বাচ্চাটাকে পাপি বলা হয়, এটাই হচ্ছে বেবিজ। তারপরে এই কুকুর কি আওয়াজ করে সেই আওয়াজটাকে এখানে সাউন্ড লেখা আছে, এটাকে সাউন্ড বলে। তাহলে এটাকে বার্ক মানে ঘেউ ঘেউ করা, এটাকে সাউন্ড বলে। তাহলে আমি আবার প্রথম থেকে শুরু করছি যে দেখো, এ ডগ মানে কুকুর, আর কুকুরের বেবিজকে বলা হয় পাপ্পি, আর এর সাউন্ডকে বলা হয় বার্ক। কুকুর কেমন করে, ঘেউ ঘেউ করে কি না, তো সেরকম এটাকে সাউন্ড বলে। তারপর দেখো বি কাউ মানে গরু, তো গরুর বেবিকে বলা হয় কাফ, এর সাউন্ডকে বলা হয় মো। ঠিক আছে, তারপরে দেখো সি গোট মানে ছাগল, এই গোটের বেবিকে বলা হয় কিড এবং গোটের সাউন্ডকে বলা হয় ব্লিড। ডি ক্যামেল মানে উট, ক্যামেলের বেবিকে বলা হয় কাফ এবং এর সাউন্ডকে বলা হয় গ্রান্ট। ই মানে হর্স মানে ঘোড়া, ঘোড়ার বেবিকে বলা হয় কল্ট এবং এর সাউন্ডকে বলা হয় নেইং। এফ মানে ডঙ্কি মানে গাধা, গাধার বেবিকে বলা হয় ফোল এবং এর সাউন্ডকে বলা হয় ব্রে। জি ডাক হাঁস বা পাতি হাঁস এবং এই ডাকের বেবিকে বলা হয় ডাকলিং এবং এর সাউন্ডকে বলা হয় কোয়াক। এবার আসছি এইচে। এইচ মানে হেন, হেন মানে মুরগি এবং হেনের বেবিকে বলা হয় চিক এবং এর সাউন্ডকে বলা হয় কাকল। লাস্ট অন দেখো পিগ মানে শূকর এবং শূকরের বেবিকে বলা হয় পিগলেট এবং এর সাউন্ডকে বলা হয় গ্রান্ট। তাহলে একটি টেবিল অ্যাক্টিভিটি 1 কমপ্লিট হলো। ওকে।